শুভেন্দ্র কি হাসিনা দার্জিলিং থাকলে একটা দিত, আওয়ামী লীগ সরকার থাকলে দিত কিনা, মানে আওয়ামী লীগ সরকার থাকলে বাংলাদেশের প্রতি আরো নমনীয় হতো কিনা? দেখেন আমি কি বলছি, এই জিনিসগুলোকে হালকাভাবে দেখবেন না রাজনীতি, এটা দেখবেন প্রয়োজনের খাতিরে। ওই অঞ্চলে যদি পানি দরকার হয়, ওই জনগণের দরকার হয়, এখানে শুভেন্দ্র কি, মমতা কি, আর অতি বাংলাদেশ প্রেমিকের কি আসা যায়? এই বাস্তবতা দেখবে। ইরিগেশন সাইডটা দেখেন আপনি, পানি আসতেছে না, কারণ পানিটা তাদের নিয়ম ছিল, পানিটা প্রবাহ আসবে, উজান ভাটির দেশ কিন্তু, কিন্তু সেটা তারা বলতেছে যুক্তিটা কি, এখন আমরা যদি মনে করি পানিটা আমার এখানে থাকতো, আমরা কি করতাম? যে যত বড় বড় কথা টকশোতে বলেন না কেন, আমরা কি কাজ করতাম? কারণ আমার প্রয়োজনটা আমার জাতীয় স্বার্থ। সে দেখছে তার প্রেক্ষাপটে। অনেক হয়তো মনে করবেন ভারতের পক্ষে, আমি পক্ষে হতেছে না, কিন্তু আমি বলছি রিয়ালিটি অফ দ্য পিকচার। পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা কি, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। একই কারণে শুভেন্দ্র কিন্তু একই কথা বলবে নো। আর যদি ডিস্ট্রিক্ট প্রভিন্স হয়ে যায়, সমস্যা তারও হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে একই কথা বলবে মোদি, পারতেছি না, কারণ পানি তো তার কাছে, আর এই পানি নিয়ে তারা খেলবে এবং খেলার সুযোগ আছে। কিন্তু এই ক্ষেত্রে মমতার সাথে শুভেন্দ্রের গুণগত কোনো পার্থক্য নেই। কিন্তু মোদি এখন শুভেন্দ্র কথা শুনবে। কিন্তু পাশাপাশি যেটা হবে, এই যে নাগরিকত্ব আইন, মুসলমান খেদা আইন, একমাত্র মুসলমান থাকলে অন্য সবাই থাকবে, মুসলমানরা পারবে না। এটা কি শুভেন্দ্র করছে না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ল। তো সেই লতে পড়ে গেছে নাগরিকত্ব আইন, এই আইনে পড়ে গেছে মুসলমানরা, এইটা বাস্তবায়ন করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন সুবিধা হচ্ছে কি, তার সরকার চলে আসছে। এইখানে পশ্চিমবাংলার কথা বলে লাভ নেই তো, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এই কাজটা করতেছে। বাঙালি মুসলমান হটাও, নট বাঙালি হটাও, বাংলাদেশি হটাও, এই কাজটা তারা করতেছে। একইভাবে দেখেন হিমেল শর্মা আরো ডেঞ্জারাস কথা বলে, সে তো মানুষকে মানুষই মনে করে না। ত্রিপুরাও কিন্তু কম বেশি কথা বলতেছে, টোন তো একটাই। এই যে বিজেপি সরকার আসছে, কিন্তু তারা কিন্তু সুতা এক জায়গায়, সুতা হলো কি সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন সেন্ট্রাল গভর্নমেন্টকে বাংলাদেশকে বিভিন্ন ভাবে তারা ব্যাখ্যা দেখানোর জন্য এগুলো ইউজ করবে। তারা শুভেন্দ্র করবে, হিমেল শর্মাকে করবে। হিমেল শর্মা কি করছে, তারা তো মুসলমানদেরকে নিয়ে বন্দি করে ফেলাইছে। সে বলতেছে মমতা ব্যানার্জিকে, আপনি আসেন আমার এখানে দেখেন মুসলমানদের কোথায় রাখছে, ওপেন ডিক্লারেশন। তাহলে শুভেন্দ্র বক্তব্য, হিমেল শর্মা বা ত্রিপুরা যে মানিক আছে বলতেছেন, বা মেঘালয়ে যে কোয়ালিশন গভর্নমেন্ট আছে, সে মনে করেন সব ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের মেসেজটা কে ক্যারি করতেছে? প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। এখানে কথা ছিল কিন্তু যে মুখ্যমন্ত্রী কে হবে, কয়েকটা নাম আসছিল দেখুন, কিন্তু সেই নামগুলো চূড়ান্ত পর্যায়ে যখন অমিত শাহ আসলেন, তার কাছে সে নাম আসে নাই। কিন্তু তার কাছে সব ক্ষেত্রে একটা নামে আসে, একটা ওয়েট করছিলেন। কিন্তু অমিত শাহ দেখতে চাইছিল যে শুভেন্দ্রের বিরুদ্ধে কোনো নাম আসে কিনা, নাম তো আসলো না। এখন যেহেতু আসলো না, গণতান্ত্রিক প্রক্রিয়া বলেন যে কোনো ভাবেও নাম আসছে একটাই, শুভেন্দ্র। তো ওইখানে কিন্তু লোক ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তা করছিল যে ওকে না দিয়ে অন্য কাউকে দেওয়া যায় কিনা, কারণ তারা তো বুঝতেছে টাইম হয়ে যাচ্ছে, কিন্তু তারা পারেনি। শেষ পর্যন্ত কি করলো, তাকে ঘোষণা দিল। এবং তাকে ঘোষণা দিয়া এই যে কর্মসূচিগুলো, নাগরিকত্ব আইন, মুসলমান খেদাও, বর্ডার সিলডেন, এগুলি কি, এগুলি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। এন্ড প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যে কাজটা করবে, মুসলমানদের অত্যাচার করবে। এখন সামনে সমস্যা আছে বিরাট। সমস্যা হলো সামনে কোরবানি ঈদ। কোরবানি মানে ভারতবর্ষে কি আসতেছে, গরু। আমরা তো আমাদের গরু বেশি যায়, গরু হচ্ছে পশ্চিমবাংলার মা। মা এখন তারা বলতেছে কোন মুসলমানের বাড়িতে গরু থাকবে না, গরু কষায় থাকবে না। কিন্তু পাল্টা প্রশ্ন করা যায়, ভারত হচ্ছে পৃথিবীতে গরু রপ্তানির অন্যতম দেশ। ভারতের গরু পৃথিবীর সব দেশে যায়, তাদের টনটন যাইতেছে। কিন্তু তখন তো বলে না গরু জমা করতেছেন কেন। এই যে দ্বিচারিতা দেখেন, এখানে মুখ্যটা গরু না, কিন্তু গরু তো সব হিন্দুর জন্য না, পশ্চিমবাংলার হিন্দুদের জন্য এটা খুব ডেঞ্জারাস ব্যাপার। কিন্তু এখন যদি গরু দেখলাম টিভিতে, আপনি ইউটিউবে, যে গরু নিয়ে যাচ্ছে, গরু পিটাচ্ছে ওদেরকে, গরু ছেড়ে দিতে বলতেছে, মসজিদ পুরে দিচ্ছে, মন্দিরকে ঘোষণা করতেছে। এগুলি সেগমেন্টেড, কিন্তু এগুলি শুরু হয়ে গেছে। কিন্তু কিন্তু এগুলি একসময় থাকবে না, কারণ মমতা ব্যানার্জি একসময় কথা বলবে, উনি গুছাচ্ছেন। উনি কিন্তু একসময় এই সমস্ত কারণে উনি ভয়ঙ্কর কণ্ঠস্বর হয়ে যাবে, কিন্তু সমর্থন দেবে কে, ওই যে এনডিএর কথা বললেন। সেই প্রেক্ষাপটে এখন যেটা হচ্ছে, এই 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 ভদ্রলোক একসময় দেখবেন অনেকটা সংযত হয়ে যাবে, কারণ বাস্তবতা। এই বাস্তবতা কেন, এখন যেটা বলা হচ্ছে, যে অবস্থা পশ্চিমবাংলা হয়েছে, এখন যদি পশ্চিমবাংলা ভিসা দিবে বসে, কোন মুসলমান বাংলাদেশে যাবে পশ্চিমবাংলায়? তো গেলে মাইর খেয়ে বসে, পিটি খেয়ে বসে।
জীবন রিস্ক, মেডিকেল শেষ হবে না দেখে না। এই যেটা ভয় ভীতি, $5 বিলিয়ন ব্যবসা আছে সেখানে ভারতে, এই আমাদের এখান থেকে কিন্তু মেডিকেল এটা সেটা ট্যুরিজম সব, এখন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, কোনো মুসলমান যাবে না সেখানে। এই অর্থনীতি কিন্তু তারা পরে বুঝবে, যখন তারা বুঝবে আবার তারা স্মিত হয়ে যাবে। শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য, উত্তেজিত করার জন্য। আর ওই আমার বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার যেটা জেদ ছিল রমতার সাথে, তাকে তাকে অপমান করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, এই জেদগুলো কিন্তু আমি মনে করি উনি কিন্তু অস্ত্র হিসেবে কাজ করছে মোদির, অমিত শাহ। অমিত হুম শাহ এবং মোদি দুজনেই কিন্তু এই লোকটা তৈরি করছে। কাজে আমার কাছে ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু সেন্টার টু সেন্ট্রাল। এই সেন্ট্রাল সম্পর্কে কিন্তু একটা সেগমেন্টের হচ্ছে পশ্চিম বাংলা। আর এই পশ্চিম বাংলা যখন সেন্ট্রালের অর্থনীতি চলবে, কাজ করবে, দুটা কিন্তু এক হয়ে যাবে। আমি সবার সামনে দেখছি, আমার কাছে ভয়ঙ্কর তথ্য হচ্ছে তিস্তা, গঙ্গা হুম দুই সমস্যা হয়ে যাবে, কারণ তারা আমাদেরকে প্রেশার দিবে।